শহীদের রক্ত বৃথা যায় না। অধ্যাপক তুহিন সামন্তের আত্মত্যাগ স্মরণে কাটোয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মেগা রক্তদান শিবির। ইতিহাস গড়ল ৬০১ জন রক্তদাতার অংশগ্রহণ। ২৫শে ফেব্রুয়ারি শহীদ অধ্যাপক তুহিন সামন্তের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাটোয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেঝিয়ারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন ৬০১ জন স্বেচ্ছায় রক্তদান করেন, যা শুধু কাটোয়া নয়, গোটা জেলার অন্যতম বড় রক্তদান শিবির হিসেবে নজির গড়ল। ২০০৭ সালের এই দিনে চান্ডুলি উচ্চ বিদ্যালয়ে ভোট চলাকালীন সিপিএম নেতাদের মদতে কাটোয়া থানার তৎকালীন ওসি দেবজ্যোতি সাহার গুলিতে নির্মমভাবে শহীদ হন অধ্যাপক তুহিন সামন্ত। কাদির আইন কলেজের আংশিক সময়ের অধ্যাপক ছিলেন তিনি। একজন শিক্ষকের রক্ত ঝরিয়ে গণতন্ত্রের ওপর আঘাত হানা হয়েছিল, যা আজও কাটোয়া তথা সমগ্র রাজ্যের কাছে এক বেদনাদায়ক অধ্যায়। ২০০৮ সাল থেকে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির উদ্যোগে শহীদের মৃত্যুবার্ষিকী পালন করা হয়, আর সেই ধারাবাহিকতা এবছর এই মহতী উদ্যোগ নেওয়া হয়। এদিনের কর্মসূচিতেও শহীদ অধ্যাপকের মূর্তিতে মাল্যদান করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদের স্ত্রী তথা কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী নিশাত সামন্ত, পিতা শরদিন্দু সামন্ত, কাটোয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পিন্টু মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, সহসভাপতি রাজীব চ্যাটার্জি, কাটোয়া ১ নম্বর ব্লকের সভাপতি নারায়ণ চন্দ্র সাঁতরা, দাইহাট পৌরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা। রক্তদান শিবিরে কাটোয়া ২ নম্বর ব্লকের ৭টি অঞ্চলের কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিশেষ করে মহিলাদের সক্রিয় উপস্থিতি রক্তদান আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলে। শিবিরে সংগ্রহীত ৪২৫ ইউনিট রক্ত কলকাতা PEOPLES ব্লাড সেন্টার এবং ১৭৬ ইউনিট রক্ত কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টারে পাঠানো হয়। রক্তদাতাদের হাতে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতীকী চারাগাছ তুলে দেওয়া হয়, যা শুধু রক্তদান নয়, প্রকৃতি সংরক্ষণের বার্তাও বহন করে। শহীদের স্মরণ শুধু মাল্যদান নয়, তাদের আদর্শকে রক্তের বিনিময়ে বাঁচিয়ে রাখায় প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। রক্তদান শিবির প্রত্যেকবারই 25 ফেব্রুয়ারি হয়ে থাকে। 2007 সালে 25 ফেব্রুয়ারি জেলা বিদ্যালয় নির্বাচনকে কেন্দ্র করে তুহিন সামন্ত নিহত হয়েছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যে 25 ফেব্রুয়ারি প্রত্যেকবারই রক্তদান শিবির হয়। এই বছরে আমাদের কর্মীরা আরো উজ্জীবিত হয়ে এই রক্তদান শিবিরটাকে আরো বড় করে করছে। টার্গেট 600 বোতল। এছাড়া তো আগে তুহিন সামন্ত মূর্তিতে মাল্যদান সহায় হয়েছে। আপনারা দেখছেন যে আজকে কাটোয়া ২ নম্বর ব্লকের পক্ষ থেকে অধ্যাপক তুহিন সামন্তর মৃত্যু দিবসকে স্মরণীয় করার জন্য প্রত্যেক বছরের নয়, এবছরেও মেজিয়ারি হাই স্কুলের মাঠে একটা মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং এখানে ৬০০ জন মানুষ আজ স্বেচ্ছায় রক্তদান করছেন এবং এখানে 6টা অঞ্চল আছে। 6টা অঞ্চলের 7টা অঞ্চল আছে। 7টা অঞ্চল থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে 700 জন করে কর্মী রক্তদান করবেন এবং আমরা আশা করছি বৈকাল 2:30-3টের মধ্যে আমাদের 600 জন রক্তদাতা রক্ত দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এরকম কি প্রথম আয়োজন করে যাবে? প্রথম বলতে এই 600 জন বা তার বেশি এত সংখ্যক আয়োজন এই বছর প্রথম, কিন্তু এই দিনটার জন্য আমাদের বিধায়ক রবিদার নির্দেশে এবং ওনার নেতৃত্বে প্রতি বছরই রক্তদান শিবিরটা আয়োজন হয়, তবে 600 হয় না, সেক্ষেত্রে 200-250 ব্লাড নেওয়া হয়। এবার মেগা পুরো বড় এবারে একদম মেগা এবং এটা বলতে পারি যে আমাদের পূর্ব বর্ধমান জেলার মধ্যে এটাই সব থেকে বেশি মানে মানুষ এখানে। কাটোয়া বিধানসভা এলাকার মধ্যে বেশি। কাটোয়া বিধানসভাই শুধু নয়, আমার মনে হয় যেন এই একসাথে 600 জন রক্ত দিচ্ছেন আমাদের জেলায় এর আগে হয়েছে কিনা আমার জানা নেই। বলছি আপনি তো তত্ত্বাবধানে করছেন এই অঞ্চলে, আপনার অঞ্চলে দেখা যাচ্ছে মানুষ কিরকম সারা পাচ্ছে দেখছেন? এখানে মানুষের প্রচুর সারা, এই তো দেখছেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে মানুষ নিজের রক্ত দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এটা একটা অভূতপূর্ব দৃশ্য এবং এই দৃশ্য দেখলে মন ভরে যায়। আপনার নাম পরিচয়? আমার নাম বীরবল মণ্ডল, আমি পড়াশোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং
পলসনা কাটোয়া 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য। মেঝিরিতে কারা করছে আয়োজন জানেন? কাটোয়ার 2 নম্বর ব্লক। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রথম রক্ত দিলেন? হ্যাঁ, প্রথম। রক্ত দিয়ে কেমন লাগলো? ভালোই লাগলো। রক্ত দিয়ে যারা রক্ত দিচ্ছে না তাদের কি বলেন? রক্ত দিতে ভালো লাগবে? ভয় ভীতি কেটেছে? না না, ভয় তো নেই। কি বলছেন? কোনো অসুবিধা নেই। ভালো লাগলো? হ্যাঁ। আপনার নাম? রিঙ্কি মণ্ডল, বাড়ি? হাসপুর। বলছি তৃণমূল কংগ্রেস। এই রক্তদান কি প্রথম দিলেন? আগে দিয়েছেন? কেমন লাগে রক্ত দেওয়ার পর? ভালো লাগলো রক্ত দিয়ে? আপনার নাম? বাড়ি? রক্ত দিয়ে কেমন লাগলো? কারা রক্তদান শিবির করে জানেন? তৃণমূল কংগ্রেস থেকে আমাদের আগে কি রক্ত দিয়েছেন না প্রথম? আমি রক্ত দিয়ে কেমন লাগলো? রক্ত দিতে ভয় বা ভীতি আছে? একদমই ভয়ের নেই, আপনারাও রক্ত দিতে পারেন। রক্তদান শিবির খুলেছে যেহেতু, আর আমি তো অগ্রদীপ RS মানে অগ্রদীপ গাজীপুর অঞ্চলের মেম্বার, সেই হিসেবে আমি রক্তটা দিলাম। আপনার নাম? নামটা বলুন আবার। উমা মণ্ডল করে।